বাংলাদেশের অধিকাংশ পীর এইটা শিখছে। মুরিদ দেখলে চায় মুট করে রাখছে নি হাত, মুট করে রাখলে তো মুসাফার লগে লগে মুসাফার সময় টেহা নাইলে ফিরের চেহারার ফাইল চাউন যায় না, ঠিক নি রে? কারণ আপনার তারা এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না। কেডায় জানি এমনি ঘুরাই দিছি, আবার এমনি ঘুরা যাইগা। আব্বা ও আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আপনি ইসলামের ধারক বাহক, আপনি ফিরসা বইয়া মানুষের ইসলাম শিখাইবেন, আপনি দিয়ে এইটা শিখছেন এইটা শিখছেন না। আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যায় নাই, ঠিক কিনা কম? আপনি তো ইসলামের ধারক, আপনি তো মাসুস লাউ গাছটা লাগানোর আগে নিয়ত করে ফইলা লওডা হুজুরের, গরুর জব করানোর সময় নিয়ত করে মাছের মাথা গরুর মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, ফুদ বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরের। আপনার গাছের লাউডা খাইলেন, মাছের মাথাটা খাইলেন, গরুর কলজাটা খাইলেন, বিদেশি ফুতের ফুল্লা টেহাটা খাইলেন, শীতের ভিতরে ফেতার ফুতের বিদেশি ফুতের কম্বলটা বেড়ে লইলেন। আপনি কইছেন যে কম্বলটা তো সুন্দরে, এবারে বেরিয়েতে বেড়ে ভিতরে কয় হুজুরে সুন্দর কইছে বইয়ারি শিখুত্তা বইয়ারি শিখুত্তা কম্বলটা গাড়ি দিতে পারবেন, আল্লাহ আহল দিছে না তোমার জামাইরে ধম খাইয়া। হুজুরে খালি সুন্দর কইছিল কম্বলটা, হুজুরের বাইক কম্বল নাউজুবিল্লাহ কয় না দো ফুতে ফাড়াইছে একটা কম্বল, মা বাপে কত আদর করে ফুতের কম্বলটা রাখছে, ময়লানি হইয়া যায় গা আলগা, আবার কবাল লাগাইছে। হুজুরে দেখা কয় কম্বলটা তো সুন্দরে, তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না, সুন্দর হইছে সুন্দর কইছো ঠিকই আছে। যখন কইল হুজুর রে দিয়া দাও, তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা? যদি কইতো না তুমি কইতে আমার কম্বল দই না অনেক মুড়িদ আছে, কিন্তু তোমার তো কম্বল একটা, এটা যদি দিয়ালাও তুমি কম্বল পাইবা কো? এর দুর্বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না, এর দুর্বিবেচনা নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই লাগে আর আইনা নাই, মার হাবা কয় না রে, কই এ লাই কইলে যাম রে, খালি খেয়াল রাখবা কেডা উঠে। আলু ভাই কি গেছে গারে? মালু ভাই, মালু ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি কাম সেরে আসেন, অথবা মালু ভাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান। আমিন কর। প্রত্যেক দিন নাগাইশের হুজুরে আইয়া না মালু ভাই, তাড়াতাড়ি আসেন আপনি, আপনার জন্য ওয়াজ আটকাই রইছে। মারহাবা কর, জোরে কন, আর জোরে। ফিরসা হুজুরে গ্রামও গেছে, ধনী মুরিদ ছাড়া হুজুরে কেউ এর বাদ যায় না। গরিব মুরিদ কান্দে, আরে ধনী হইতাম পারলাম না, হুজুরে বাইতো নিতাম পারলাম না। হুজুরে ধনির বাদ গিয়া গিয়া আরো ধনী বানাই লাইছে, আর আমার বাইতে আইয়া না আমার অভাবও যায় না। হুজুরে দিগাইছে কি তারে, সেমনে কান্দে গেড়ে কয় হুজুর আপনার তার বাইত নিতে চায়। হুজুরে কয় ঠিক আছে, তাইলে তার বাইত একদিন যায়াম। বিকালবেলা গেছে হুজুরে বাইত, গিয়া সেটা দেখে তীরের ভিতরে একটা জাল লটকাই রাখছে। ওই মুড়িদের বউয়ে বছরে 3-4টা জাল বান্যায়, হাতে রিক্সাওয়ালা মুড়িদ টেহায় হয় না, অহন্দ অটু সারা মাইসে উঠেও না, ফাওয়েসা ফুন্না রিক্সা। তে চিন্তা করলো, তার বউয়ে চিন্তা করছে আমি যেহেতু জাল বান্যাইতাম পারি, আমি যদি একটু একটু অবসর সময় জাল বান্যাই খারাপ কি? 1500 টাকা যদি খরচ হয়, 2000 টাকা যদি বেচতাম পারি, 500 টাকা দিয়ে তেন কাগজ কলম কিনন যাব। সুইটটা তার হাফ প্যান্ট ছিঁড়া রয়েছে, তার একটা হাফ প্যান্ট কিনা দেন। এই চিন্তায় বেরিয়ে বছরে 4টা জাল বান্যায়, এখন জালটা এখনও তীরও রয়েছে, অর্ধেকটা বান্যাই সারছে, না পুরা বান্যাইছে, ফাইও লাগাইছে, খালি খুল্লা বেচবো। ফিরসা হুজুরে ঘরও গেছে, প্রথমে নজর পড়ছে জালের উপরে। আল্লাহর ওলির নজর তো কি এর উপরে পড়ে বোঝা বড় গেট তালাইছে রে, নজর গিয়া পড়ছে জালের উপরে। আহার
তে হুজুরের লেগে পপ্পা টপ্পা কাটছে। হুজুরে খাইয়া টাইয়া যাওয়ানোর সময় না কি জাল পছন্দ হয়েছে, এত ডাইরেক্ট কথা কই নি তারা। হুজুরে জালদার ফাইল যাইয়া কয় জালদা হুজুরের বাজ যাইতো জালদা হুজুরের কথা কয় না তো, জালদা হুজুরের বাজ যাইতো চাই। হুজুরে কইছে হুশ আছে কি আর কথাবার্তা। তাড়াতাড়ি টান দিয়া খুললা বেগো বইরা হুজুরে পছন্দ করছে জালদা। জালদা বিলে হুজুরের বাচ্চাই তো চায়। কি কথা রে, এইরকম কথা আল্লাহর ওলি ছাড়া কি আর কেউ কইতে পারেনি। হ্যাঁ তাড়াতাড়ি কইরা জালদা বেগো বইরা দিয়া লাইছে। বেরিয়ে কয় আপনার আগে কইসলাম হুজুর রান্নেন না, কি এর উপরে নজর দিয়া লাই কন যায় না। 3টা বাঁশ লাগাইয়া জালদা বানাইছি। মনে করছিলাম বেচ্চা 500 টাকা পাইলে তার একটা হাফ প্যান্ট কিনা দেন, তাই লাগিয়া কাগজ কলম কিনা দেন। হুজুরে জালদা পছন্দ করে লইয়া গেল গা। আমি কইতে হাফ প্যান্ট কিনা দিতাম, কাগজ কলম কিনা দিতাম। আমি কই যদি জালদা হুজুরের বাজ যাইতো চাই, তুমি হুজুর এইটা বুঝছো, তইলে তুমি এইটা বুঝলা না হুজুরের বাই পকেটতে এবিডির গড় কয়টা টেহা যাইতো তুমি এটা কইতা। এটা কি তোমার বউয়ে বান্ধাইছে বিলে কত খরচ যায় বিলে 1500, বেশো কত বিলে 2000 টাকা। হুজুর 2000 টাকা কষ্ট মষ্ট করে বেশি আপনারা বউয়ের আবার জাল বান্ধে না রাত বালা। এই কথা কইয়া সেরা তুমি 2500 টাকা ফিসাব, অন্যখানে যদি পায় 2000, তুমি দিতে 2500 কইয়া সেটা জালটা হুজুরের বাজ যাইতো চায়। আর আমি হুজুরের 2500 টাকা তোমার ঘরও থাকতো চায়। এইটাই হলো ইনসাফ, ঠিক কিনা কম। একটা ভাত খাইতো ভাত খায় না হেতে, তোমার তো খেতেরও বাপ নাই। সামনের দিকে যতক্ষণ দুচুপ যায় সবজি তো তুমি কিনছো। পাঞ্জাবি না 2টা কান 2টা গেছে খেতের দলিল দর বড়ে না। কথাটি কইলে তার ভালো নাই, কথাটি কইলে আর ভালো না। তুমি ইসলামের নামে তুমি গাছের লাউডা, মাছের বাতাড়া, গরুর কলজাড়া, হগিন্নি বেডির টেহারা সব তুমি খাইলা। ইসলামের উপরে যখন আঘাত আসে, আমার নবীকে নিয়ে যখন কথা কয়, তোমার মুখে একটা শব্দ বের হয় না। তুমি ইসলামের ধারক বাহক, তুমি ইসলামটা সাইয়া রাখবা দেখিয়া আমরা গরিব মানুষের লাউডা নিয়ে তোমার ভাই দিয়েই সব প্রথম তোমারে দেয় যে আমরা হুজুরে ইসলামটা সাইয়া রাখবো। তাইলে তোমার উচিত ছিল যে ইসলামের উপরে যখনই আঘাত আসে তুমি বুক পেতে দেওয়া, তুমি চিৎকার করে বলা সারাটা জীবন গাছের লাউডা খাইছি, মাছের মাথাটা খাইছি, গরুর কলজাটা খাইছি, বিদেশি ফুতের প্রথম টেহারা খাইছি। সুতরাং ইসলামের ব্যাপারে কারো আঘাত আসলে আমি পীরের বুকে প্রথম গুলি আসবে, ঠিক কিনা বলো। এটার নাম হইল ইসলাম। তুমি খাওয়ানোর বেলা পইলা আর ফিটাফিটি লাগলে চাও সেনো হ্যাঁ নো কিতা তুমি গিয়া চাইতে পারো, তুমি গিয়া চাও, তুমি তুই সব আগে আগে খাও। এটার বেলা তুমি গিয়া কত চাইলে কিতা হয়। আমার নবী এতগুলো যুদ্ধ করলো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে দিল, তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লো না। যেই দল ক্ষমতায় আসে তুমি সুবিধাবাদী, তুমি আলু মার্কা হুজুর হইছ, গুস্ত তো লাগো, হুটকি তো লাগো, তুমি আলু মার্কা হুজুর। তুমি যেই দল ক্ষমতায় আসে তোমার তে গিয়া দোয়া আনে, তুমি একটা দোয়ার ফ্যাক্টরি হইছ। সিটার বাটফার বদমাইশ গুন্ডা ডাকাত সবাই গিয়া তোমার কাছে দোয়া আনে, তুমি সকলের লেগে দোয়া কইরা দাও। তুমি চাও হাদিয়ার পরিমাণ কত, দোয়া তত। হাদিয়া যত দোয়া তত। হাদিয়া ডাবাই দেওয়ান গেলে ওই যে একটু আগে কইল না হুজুর এমপি সাহেব কইছিল নিও, ওখান আমি যদি এই কথাটা কইতাম আপনারা কইলেন এই হুজুরে এই হুজুরে দেখতে পারে না, কিন্তু এমপি সাহেব কইছে তো এগুন দিয়া ঢুকে এগুন দিয়া বাড়িছে। তোমরা এমনি সাইজ করবো মানুষ, তোমরা যেই মার্কা হুজুর এই মার্কা লুক দিয়া তোমরা সাইজ করবো। এমপি সাহেব কেন বলা লাগলো কথাটা, তুমি এই কথা কইছো দেখে তো কম লাগছে, ঠিক কিনা কও। জান্নাতের সার্টিফিকেট দিয়া লাও, দুনিয়ার চাকরির সার্টিফিকেট পাওয়ার লিখিয়া
চাকরির সার্টিফিকেট পাওয়ার লাগিয়া তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, একটু চিন্তা করে কথা কম লাগে। মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কম যায়, ঠিক নি রে? আমার কথা কনা ঠিক নেই? শুধু চিন্তা করে চললেন আব্বা। ইসলামটা এত ঠুনকু জিনিস না, এত ঠুনকু জিনিস না ইসলাম। মনটা যা ধরে তা করবেন, সামনে যা পাইবেন তা খাইবেন, তারপরে আবার ইসলাম মান্যা লাইবেন, বেড়া হতো। এই চিন্তা করে একটা হুজুর দাওয়াত দিচ্ছে কত। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা একটা খাসি চুরি করছে। কি চুরি করছে? খাসি জব করে সেটা মনে মনে করে চুরি যে করলাম, যদি আল্লাহ জিগায় কি তা কয়া থাক, বাসনের লেগে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া লইছে। তাই মনে করছে বিপদ পড়লে হুজুর রাতে দেখাই দেন, তার আর দোয়ারও ছিল যদি বাচ্চা যে কিতাম পারে। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জানে না, তে যে খাসি চুরি করে আনছে, খাসির গুস্ত দিতে আছে, হুজুররা খাইতে আছে, জালটা ভালো হয়েছে, চুরা লাইতেছে। খাইয়াটাইয়া সারছে পরে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় খাসিটা তো চুরির। হুজুর করে করছুক কিতা, আরে অসভ্য, তুই যে আগে কইলি না খাওয়াইটাও সেটা কস খাসিটা চুরির। আরে তোর যে কি বিপদ হইব রে? কয় হুজুর কি বিপদ হইব? কয় কেয়ামতের ময়দানও যার খাসি চুরি করছো এবার সামনে দিয়ে খেয়ে দিব। কথা শুনেন, সিহন কথা। তুমি যার খাসি চুরি করছো এবারে তোমার সামনে আইয়া দাঁড়াইব, দাঁড়াইয়া খাসিটারও তুলব, খাসিটার জবান খুললা যাবে, খাসিটায় কইব আল্লাহ এই এই এবারে আমার চুরি করে নিয়া খাইছে, হুজুর রারে খাওয়াইছে। কয় খাসিটা আইব নি? কয় হ কেয়ামতের ময়দানে খাসি আইব। ওই সুরে জিগাইতেছে খাসিটা আইব নি? কয় হ আইব। কয় যার খাসি তে আইব নি? কয় তেও তো ঘুরি থাকবো, তো তো আর চিন্তা নাই। খাসিটারে দিয়া তারে কয় আমনে রে তোর খাসি তুই লইয়া যা। সার কি আমি কি সমস্যা দিয়ালাম, খাসি দিয়ালাম, তাহলে তোর খাসি তুই লইয়া যা। তো এত শেষ বিচার কেন? এই আব্বা আব্বা এই আশায় দোহানবাহী খাইতে আসো, এই আশায় দোহানবাহী খাইতে আসো, টেটটা ফাইবা গিয়ে আইলে না। আমার সমস্যা কি জানেন? আমি যে এত কথা কইতে আসি, আমরা এলাকার তো কেউ কবরে গিয়া 2-3 দিন থাইকা আর আইসাম, 2-3 দিন থাইকা ডলামলা খাইয়া আইতো, আইয়া সেটা দোহানো দেখাইতো সাচ্চা করে তক্তা তো তলে একটা উফরে একটা দিয়া ঘষা যে দিছে রে, চামড়া তো ফইলে নাই। কারণ কেউ এদার কবরতে ফিরে আইয়া না আব্বা আমি যে কথাটি কই আপনার কাছে ভাল লাগতো না? তো বিশ্বাস হইতো পারে, না হইতো পারে। যদি বিশ্বাসে হইতো, আমি যদি এখন বলি আমি এই মাত্র আসার সময় আমি যেখানে গাড়ি রাখছি ওইখানে দেখছি একটা বাঘ বসে রয়েছে, আর আমারে যদি আপনারা বিশ্বাস করেন ওই রাস্তায় একটা লুকো যাবেন না, ঠিক কিনা কন? তবে হুজুরে নিজে দেখতে আইছে, ফিরসা হুজুর এবারে কোনো মিছা কথা কয় না, এবারে নিজে দেখতে আইছে বাঘ। এইগুল দেওয়া যাচ্ছে রে, কাম লাগলে 5 মাইল ঘুরা যাই গিয়া, তারপরে এগুল দিয়ে যাওয়ানোর দরকার নাই। তাহলে আমার কথা বিশ্বাস করলে আপনি ওই রাস্তায় যাবেন না যে বাঘ বসে আছে। যদি আমার এই কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতেন তাহলে আপনি কোনোদিনও গুনাহ করতে পারতেন না, ঠিক কিনা? 1500 বছর ধরে দুই কথাটি বুঝানো হইতেছে। নবীজি সারাটা জীবন কানছে বুঝাইছে, সাহাবারা কানছে বুঝাইছে, তাবিরা তাবিরা কানছে বুঝাইছে। ও আপনার বুঝকো, আপনি তো আপনার মতো হালে নালে চলতে আছে, আপনি তো চলতে আছে, আপনি কোনো পরিবর্তন হয়েছে? আপনি কি মনে করছেন আজ মাহফিলের পরে কালকার থেকে আমরা সকলে ভালো মানুষ হয়ে যাবো গা? যেই সেই মাঝে মাঝে আফসুস লাগে কেন এই মেহনত করতে আসছি। 37 বছর মুশতাক হয়ে যে দেশের বাইরে কথা বলি, লাভ কি? কি লাভ? শুধু শুধু মেহনত করার দরকার নাই। আজকে আমরা নিয়ত করেন, আমি সামনের দিকে যেই কথাগুলো বলবো নিয়ত করেন যে হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমি ভালো মানুষ হতে চাই। সবাই নামা, আমরা তো মানুষই হইছি না, হলো রাগ হইয়েন না। ভালো মানুষ তো হইলো ফরের হিসাব, আগে মানুষ হয়ে যাব, এরপরে হইলো বালা আর খারাপ। আপনি যদি কোন হুজুর আপনারা দাওয়াত দেন না তো বালা বিপদে পড়ছি, আমরা মানুষ না, আপনি এত বড় কথাটা কইলেন। আমি আপনারা কইছি, আমি কইছি আমরা, মানে আপনারা আমি মিললে হইল আমিও, এই দলও আমিও আছি। ওই আমরা কইলে আমি পড়ছি নি, ডাক্তার সাহেব পড়ছে নি, সবাই পড়ছে, কেউ রাগনের কিচ্ছু নাই। আমি আমারও কইছি, আমরা কোনো মানুষে হইয়া সারছি না।
এরপরে না বালা মানুষ হইতাম আদ্য তুল্লা লাইছেন ওয়াদা দো কইরা লাইছেন বালা মানুষ হইতেন চান বুদ্ধি ফাও কথা কয়ে লাভ আছে হলো ফাও কথার কোনো দরকার আছে হলো আমরা মানুষ হইয়া লইটা আগে এখন যদি আপনারা জিজ্ঞান যে হুজুর তো আমরা কি আমরা মানুষের মতো আমরা মানুষের মতো মানুষ না মানুষ না মানুষের মতো আমাদের হাত আছে মানুষের মতো আমাদের পা আছে মানুষের মতো আমাদের কান আছে মানুষের মতো আমাদের চোখ আছে মানুষের মতো কিন্তু আমরা মানুষ না বলে হুজুর কোন কি মানুষ কারে কয় হাত পাও নাক কান চোখ মুখ থাকলে তো মানুষ আমি বলি না রে আব্বা এই হিসেবে তুমি একটা প্রাণী প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না আমরা সবাই প্রাণী আমরা সবাই কি কথা কন সবাই কি একটা লোকে চুপ করে থাকবেন না দয়া করে আমরা সবাই কি প্রাণী প্রাণী মশা যেমন একটা প্রাণী মাছি যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী আমি মুশতাক ফয়েজি আমার ডাক্তার আপনারা যারা আমার ভাইয়েরা বাবারা আছেন সবাই আমরা প্রাণী আমরা এখনো মানুষ হতে পারে নাই প্রাণী গরু একটা প্রাণী কুকুর একটা প্রাণী ভাই আমরা মানুষের ভিতরে এখনো মানুষের স্বভাব আসে নাই আমাদের ভিতরে সব পশুর স্বভাব ঠিক কিনা আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন সবাই দেখলে বলবেন যে হ দেখছি না দেখলে কইবেন দেখছি না আপনারা কি কোনোদিন দেখছেন যে একটা কুত্তা এরা মারা গেছে 15-20টা কুত্তা মিল্লা কুত্তাটারে খাইতে আছে কি দেখছেন আপনি দেখছেন এরকম কোনো কথা শুনছেন আপনি তো অনেক লেখাপড়া করছেন দেখছেন কোনো পাইছেন বিদেশি বইটই আছে বিদেশি বইও নাই উনি কইছে কুত্তা কোনোদিন আরেকটা কুকুরকে গুস্ত খায় না কিন্তু আমরা এই বাংলাদেশে কি দেখেছি রাজধানীর রাজপথে মানুষকে পিটাইয়া হত্যা করে ওই লাশের উপরে মানুষ নামের জানোয়ারেরা নৃত্য করেছে ঠিক কিনা বলো আমরা নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখেছেন রাজধানীর রাজপথে আশরাফুল মখলুকাত মানুষ পিটাই একটারে হত্যা করছে আর এর উপরে উঠা কয়েকজন মিল্লা নাচতে আছে কোথাও এই কাজ করে না ঠিক কিনা কম আমার গাও লাগে হুজুর আমরা মানুষ না আপনি মানুষ আপনি মানুষ আপনার কাছে টাকা হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না লাভে চাইলে করতে যায়নি 12টি হয় আপনি মানুষ রয়েছেন হন মিয়া হ্যাঁ আরেকজনেরটা বাড়াই দেয় বাটফার যে কত জাতের আল্লাহ বানাইছে আচ্ছা এত বাটফার বাংলাদেশ হইল করতে আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার কোন খননিত লইছি আজকা বিমান ক্রাশ কইরা সব বাটফার বাংলাদেশও ফিরে গেছে পৃথিবীর কোন দেশে এত বাটফার আছে কিনা আমার জানা নেই ঠিক কিনা কম মা কথা কয় না ঠিক কিনা আমরাও এত বোকা মানুষের একটা গরুর মাথা বড় গরুর মাথা বেচা হয় 5,000 টাকা আর নির্বাচনের আগের রায় মানুষের মাথা বেচা হয় 500 আমরা কি যেমন তেমন না মনে করছে গরুর দামও তো তোমার নাই আর কি আর গরু খাসির মাথার দামও তো নাই তো তুই একটা ছাগলের দামও নাই তো না হইলে বুটের আগের দিন তুই 500 টাকা দিয়া বুট বেচস তোর দাম কি 500 টাকা বেড়া তোর বুট তোর দাম 500 টাকা 500 টাকা পাইয়া ভুট বিক্রি করে দাও আবার বেড়াইতের মতো কি দাড়ি কি টুপি পাঞ্জাবি দেখলে টুপি দেখলে সুরমা তোর কাজল দিয়ে আটতেছে যায় বড় ফেরেস্তা ফেরেস্তা রে বাটফার আগের রাইতে তুই 500 টাকা বুট বেচস আবার এখনো বাটফারি করে বাপ ধরতে আইস এমনি কাপড়টি উদম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো ঠিক নি রে অসভ্যতায় ভরপুর হয়ে গেছে ভাই কেন কেন আপনি যারে বিবেকবান মনে করেন যারে আল্লাহওয়ালা মনে করেন যারে দেশের অতন্ত্র প্রহরী মনে করেন
আপনি ডাক্তার পরহেজগার মনে করেন, যে আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস নিয়ে চলতে চায়, যারে ভালো মনে করেন আপনি ভোট দিয়া দেন। আপনি টাকা খাইয়ে ভোট বিক্রি করেন কেমন? আপনারা মুসলমান, এইমাত্র আল্লাহর সাজদা দিয়ে আইছেন আপনি। গত বছর আবার হজও করে আইছে, এবারে গত বছর আবার হজও করছে। আলহাজ কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তুমি হাজি, তুমি হাজি, 500 টিকা ভোট পেছো, হাজি। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা? কথা কি গাও লাগতে আছে? শুরু এনে হইছে, লইয়া ছুটবো দইরা বইয়েন। আর আনবেননি হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলেন দেখি। হুজুর যেন আর দাওয়াত দিতেন মনে না কয়, হেই ওয়াজ আজ আল্লাহ যা করে করবো। অগল বলা বাসাম কয় বছর কিন্তু এটা স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান আল্লাহ যা করে। আব্বা কদ্দুর চিন্তা করে না, কল যারা কান্দে এই মানুষটির লেগা মনটা কান্দে, কল যায় মানে না, মানে না, কল যায় মানে না। কেন আমরা এমন হয়ে গেলাম? কেমন আমরা এমন হয়ে গেলাম? কি মানুষ গেছে রে আমরা, কি মানুষটি গেছে। তুই উমরের জীবনের একটা ঘটনা শুনলে গড়িয়ে গড়িয়ে কান্না বেড়া। উমর উমর উমর, এই লোকটারে বসাও তো, এই যাচ্ছি, এই তারে বসা, তারে ফিরে যাও না, এদিকে আসো। ওমাতে কথা শুনে না দি, এদিকে আসো বাবা, আসো না। তাই ভদ্র ছেলে আইবতে, আয়ো আয়ো সোনামণি, আয়ো আসো, মার্শাল্লাহ, এই তো ভদ্র ছেলে, আসো। হ্যাঁ এদিকে, ওমা তারে না ডাকতে আছি আমি, আসো। ওই যেহেন উঠতে গেছো, হ্যাঁ না, আয়ো আসো আসো, এই তো আইতাছে। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, লক্ষ্মী সোনার ছেলে। হ্যাঁ আসো, হ্যাঁ আসো আসো। হ্যাঁ যাইও না, যাইও না, যাইবা কই যাইবি? উসমান সাইডুকুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই রে, যাওয়ার জায়গা নাই। বৈশা থাকো, খেয়াল করে শোনো, প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায় তোরা হানো। এই মানুষ পাইবা না, যেই মানুষ বিদায় হয়ে গেছে, মানুষটার নাম হযরত ওমর। কি মানুষটা? বাগে মহিষ এক ঘাটে পানি খায়। বিদেশে কথা ছড়াই গেছে, মদিনার বাইরে কথা পৌঁছে গেছে। মানুষ একটা আছে মদিনায়, দেশের নাম মদিনা, দেখলে গিয়া দেখাইও এইরকম দেশ হয় না রে। দরজা খুইলা মানুষ ঘুমায়, চুরির ভয় না। এটা আওয়াজ দিয়ে নো। আপনি কি বাইতে বাইতে এমনি দুম ধরে রাখা? হ্যাঁ এই চশমা হুজুর কথা কইয়ান। মানুষটার নাম কি? উনি দি কয় না দি, মানুষটার নাম কি? আরে জুড়ে কইয়েন, জিফা দিয়া না। আল্লাহ মুখ দিছে, লইয়া পড়বেন আওয়াজ দিয়া। ওখানেরটা দিয়ে শুনলাম, আগেরটা শুনলাম না। কা মানুষটার নাম কি? বলেন সুবহানাল্লাহ। ওমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে, এটাতে মাঝামাঝি কাটলে অর্ধেকটা, যেমন গোটা পৃথিবীটাকে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ, জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মদ নেশা থাকবে না, মাদক থাকবে না। সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত ওমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা, প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত ওমর। এখন কনকশ্রী এক লোক বেড়াইতে আসছে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ডাকিতে পারে ঘুমের তুইটাতে সব দরজা খোলা, কেউ এর দরজা বন্ধ না। তো যেই ঘরে বেড়াইতে হয়েছে হেতাটার এলাকায় কই কেউ আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা, তার আর কি দরজা বন্ধ করতে মনে নাই? কই রেখেছে নতুন, আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই।
কেউ এমনি উকি দিয়া চায় না, এই ঘরে কারা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকবো দূরের কথা, আমরা ঘর কার ঘর কে আছে এটা এমনি উকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে দহর দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইলটা জানালা দিয়ে হাত দিয়া লয়ে গেছে। ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুললে মানুষে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখে আসো পারলে মদিনা। এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনায়, সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে, বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? হ্যাঁ। কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট। কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুল। কয় প্রধানমন্ত্রী। কয় তাও নাই। কয় রাজা বাদশাহ। কয় এইসব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, উনি কই? কত তো এতক্ষণ কি কইলা? এটি কি এর প্রেসিডেন্ট, কি এর প্রধানমন্ত্রী, কি এর রাজা, কি এর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না। তিনি হইলেন এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি? তিনি তো খাদেম। তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না। বিদেশি মেহমান কয় কি তার? আমরা তারার আগে দিয়ে দিই, কত তার কেমন লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে স্যার কইছে নাকি। আর এখনো দিয়ে এবার খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও, আরেক দেশ আইসি, তাহলে মাতনের দরকার নেই। তো তোমরা কি খাদেম? কয় হয়। কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উফরে ফেলছে পিছিয়ে টুসু ফিরে যে চাইলি কেড়ে জেল। তুই উফরে ফেল চাইলি কেড়ে 6 মাসের জেল। আর আটবেন লগে দিয়া অসম্ভব। কয় তোমরা যে প্রেসিডেন্ট থাহে, আর উমর খাদেম যে থাহে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর, ওইটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না, কি বলতেছ? আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কত কই? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতেই উমর ঘুমায়। বিদেশি মেহমান কয় আজব দেশ আইলাম দেখি। এবার খাদেম ঘুমায় মাইটা করার, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF, স্পেশাল ফোর্স। দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষ গিয়া ফাল দিয়া বাড়ি ছুটে যায়। যারা স্পেশাল ফোর্স তারা কই? সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কয় বুঝলাম না। কয় উমরে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয়, উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনা এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক নিয়ে উমর বের হয়ে যায়। কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আরে উমরকে পাহারা দিব কেন? হ্যাঁ বেড়ায় না, আমরা সাইয়া টাইয়া রাখে আডে উডে গ্রামে টেরামে সিফা চাপা, কোনো সুট বাটফারের কোনো উপদ্রব আছে কিনা উনি এটা এটি পাহারা টাহারা দিয়া দেয়। উনারে পাহারা দিব এই কলজাওয়ালা বেড়ায় কি ওহনো মদিনায় হইছে নাকি? কয় উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল,
একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ। খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর উপরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর উপরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো না, এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না কইলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ করার লাগে লইয়া পড়বা সুবহানাল্লাহ কইয়া। বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মানুষের সুবহানাল্লাহ করলে সামিয়ানার বেড়াই সিরাজের গাউনের কথা কি কি তা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুরবেলা কদ্দুর পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইত, মাথার নিচে হাত দিয়া বালুর উফরে হইতে হইতে নাক ডাইকা ঘুমাইতে আছে এক দাঁড়ায়। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি কি কথা না কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝছে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে যে দৌড়ান যে একটা দিব রে। রাস্তাটা ক্লিয়ার নি ছাইয়া রইছে, আবার নি খেজুর গাছ গিয়া বাড়ি খাইয়ালা। এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালা বাঘ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা গায়ের বালুগুলা ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয়, ভাই ও ভাই, তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? কয় আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই ওমর নবী হইতি। আমি সেই উমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, গায়ের বালুগুলা ঝাড়লো, মুচকি হাসি দিয়া কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রইছে দুপুরবেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই। এটার নাম পেলে উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয়, ভাই যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? এটা কি এটা কি? বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কেমনে? কয় মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি উমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি উমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন নাই? কয় আরেক ঘটনা। কয় কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কনকশ্রীর মানুষ কি শুনতে চায়? কয় ঘটনাটা কি বলেন দেখি। কয় মাঝরাত আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। মাঝরাত শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে।
মৃদুমন্দ বাতাস মদিনার বড় প্রান্তর ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি দেখলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। ভাই ভাই খবর আসছে? আবার কি লগে লইয়া যাবেন আরেকজন রে? তা আমারও লইয়া যাবেন না? আচ্ছা ঠিক আছে, যাও। উনি থাকতো, যেহেতু খবর আসছে কিছু করার। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যান গা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে ও মুসলমান। আমি উমরের একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো? নাও বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবে। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবা না, এইটাই পৃথিবী। সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনকশ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছ। বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে যুগালি কাম করছো। তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়ায়। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়া তোমারে ঢাকবে, তারপরেও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া 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 দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি ল্যাংটা হয়ে হাঁটবা নাকি? দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবা কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে একটুক করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা, তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয়, না অবস্থা নাও, কেউ আর নিতে রাজি হয় না। ওমর কয়, জানতাম কেউ বস্তা নেবা না, গুনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির বাস দিয়া আটার বস্তা নিয়ে হাঁটে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলারে কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে, আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ও মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয়, আম্মা। ও আম্মা, দরজাটা একটু খুলে দাও, তাকাইয়া দেখো কে আসছে। মহিলা কয়, বাবা আমারে আম্মা ডাইকো না, আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক ডাক, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা। সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে।
মহিলা দরজা খুলে দিলেন, আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোকড়ানো, লম্বা একটা মানুষ, বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয়, কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয় তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন, আসো ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, মা তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, মা আগুন না জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরায়। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়। ওমর খোলায় দিয়া সেঁকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবারে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, ভাইদেরকে উঠাই, ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, ওই উঠাও। ওমর ডাকলেন, ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো। খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয়, খোদার কসম, আমি কুকুরকেও এমনি খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি নখ মানে একটা, মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবারও হয়ে গেল, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, আম্মা, ও আম্মা, তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলারা কয়, না আমার রুটি লাগবে না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কানবে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা। তুমি কে? তোমারে তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে, গাল বেবে, দাড়ি বেবে, টুপ টুপ করে পানি পড়তেছে। মহিলা কয়, তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমারে কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমরে কে খলিফা বানাইছে? উমরের মন বড় শক্ত, সকালবেলা আসছে, এখন পর্যন্ত উমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর বলতেছে, মা কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আবার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমারে মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে। ফজরের নামাজ পড়ে বসে গেলেন মাজলিসে, মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। ওমরের চোখ 2টা লাল লাল, চেহারায় বড় ক্লান্ত। ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় আইসা দাঁড়াইছে। দাঁড়াই একজনরে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, উমর কোনটা বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন তো উমরের নজর পড়ে গেল। ওমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, আম্মা বেয়াদবে মাফ করবেন। কই যান আম্মা, কই যান? কয়, বাবা আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনাইয়া শুনাইয়া আমি তো বুঝি নাই তুমি যে উমর, আমি তো বাবা বুঝি নাই, আমি তো অনেক গালাগালি করছি। আমি বলছি তোমার মন শক্ত,
তুমি যে ওমর এটা তো আমি ধরতে পারি নাই। বাবা আমারে মাফ করে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও, আমার বাচ্চাগুলা মায়ের অভাবে মরে যাবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে। দয়া করে আমারে জেলখানায় দিও না, আমি তোমারে চিনতে পারি নাই। ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল, ওমর মহিলাটার হাতে চাবুকটা দিলেন, বললেন আম্মা যদি গালি দিতে মন চায় আরও দাও, পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে ওমর কি ইচ্ছা মতো পিটাই দাও। গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। ও আম্মা তোমার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে বিচার দিও না গো আম্মা। আমার পিটাইতে মন চাইলে পিটাও, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দাও, আমি তো আটকা পড়ে যাব গো আম্মা, আমি তো আটকা পড়ে যাব। আমারে তুমি দয়া করে আসামি বানাইও না, যা মন চায় দুনিয়াতে বলো, তুমি কথা দাও বা কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইবা না। উমরও কান্দে, মহিলাও কান্দে। বাবা এটার নাম হইল ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার বাংলাদেশের শাসকগুলো যদি এমন হতো, ৯২% জন লোক মুসলমান, মসজিদের দরজায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান। হিন্দু আসে না চুরি করতে, বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী আসে না চুরি করার জন্য। আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি, আমরা এখন জুতা চোর হইছি। লজ্জা নাই শরম নাই, আমাদের লজ্জা নাই শরম নাই। হগিন্নি বেডির লাগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতায় খাইয়া বইয়া থাহে, ঠিক কিনা? আমরা মানুষ রয়েছি নিবিয়া, ওই যে কইছিলাম আমরা মানুষের মতো। আমরা কি মতো? মানুষ না, মানুষ অনেক দূরের বিষয়। কোনো মানুষ এই কাজ করতে পারে না। আমরা মানুষের মতো, মানুষ না। ৩৭ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকশ্রীর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠবো না, একটা লোক চলে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আমি জানি না রে কারাম্বা নাই, আমি জানি না কারাম্বা নাই, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার সাথে কবরের কিনারে গিয়ে বসে বসে কথা বলি। আমি আব্বারে জিগাই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান মাটির বিছানায়? কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান কবরে? আল্লাহ কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। এমন আব্বা যারা কবরে শুয়াইছো, এমন আম্মা যারা কবরে শুয়াইছো, দোয়া না করে একটা কদমও দিও না আব্বা। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা, আমার বাবার জন্য আমি দোয়া করব। তুমি যদি তোমার বাবারে কবরে শোয়াইয়া বাড়ির দিকে রওনা দাও, তুমি সাদা কাগজে একটা লাইন লেখা নিয়ে যাও, যেই দিন তুমি কবরে শুইবা তোমার ছেলে দোয়া করবে, দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লেগা দোয়া না করতে পারো, তুমি যদি তোমার বাপের লেগে দোয়া না করতে পারো, তোমার ফুতে তোমার লেগে দোয়া করবো এই আশায় বইয়া রইছো তুমি? অসম্ভব, অসম্ভব, পারবা না। আশা করেও লাভ। যার যার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবেন, এই জায়গার ভিতরেও যখন কোনো মানুষ উঠে তখন চিন্তা করতে হয় আমি মানুষটা কোন জায়গায় আছি। চিন্তার বিষয়, নতুন করে আবার ভাববার বিষয়। দয়া করে যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন, এই মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। আপনি অযথা কষ্ট করছেন। এই রেকর্ড করা অনেক কষ্টকর, এটাকে আবার এডিট করা লাগে, অনেক কিছু করার পরে আপনারা ইউটিউবে দেখেন। আপনারা কইছিলাম যারা হাতে ধরে রাখছেন ধরে বইয়া থাকেন নাকি? এক
কথা দুইবার বলার দরকার নাই তো। সবাই মোবাইলগুলো বন্ধ করে যান, যারা হাতে ধরে রেখেছেন। এখন আর মোবাইল ধরা যাবে না, আপনি লালদার জাতা দিয়ে বয়ে থাকেন। আমিন বলেন জোরে, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনারা সবাই গফুর ভাইয়ের দিকে চাইতেছেন কিন্তু সবাই যদি এইরকম হইতো তাহলে বাংলাদেশ থাকতো না। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ওনার সম্পর্কে আমার সম্যক ধারণা আছে ইনশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কনক শ্রীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দিই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। ঠিক কিনা? আমরা যারা আহলুস সুন্নাত আল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি মানেন? এটা যেমন মানতে হবে, আবার এইটাও মানতে হবে নবী ছাড়া যত বড় বুজুর্গ হোক, অলি হোক, যত বড় মানুষ হোক, কম বেশি গুনাহ আছে। এক নম্বরে নবীদের গোনা নাই, নবী ছাড়া আর কেউ গোনামুক্ত নাই। দুইটাই আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী এমপি দেখো, সবার কম বেশি গোনা আছে, শুধু নবীদের গোনা নাই। সুবহানাল্লাহ কয় না? যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা গৌরবান্বিত জিনিস দান করেছেন। এগুলারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, যেটা মানুষের বিবেকে ধরে না, চিন্তায় আসে না। যেমন আল্লাহর নবীর কাছে একদিন কাফেরেরা এসে কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা সেটাকে কয় মুহাম্মদ, তুমি তো নবী, তুমি যে নবী, আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে একটা কাজ করা লাগবে। কয় কি কাজ করানো লাগবে? ওই যে আকাশের চারটা, এটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি নবী। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দাকে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। তারা যখনই বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছেন। কাফেরেরা কয় মুহাম্মদ, তুমি যদি নবী হও আকাশের চারটা 2 টুকরা করে দেখাও দেখি। আল্লাহর কাছে নবী সাহায্য চাইলেন, গোপন চুক্তি হয়ে গেল। এবার নবীজি বললেন, তোমরা কি আমি যদি চাঁদ 2 টুকরা করে দেখাইতে পারি মুসলমান হয়ে যাবা? হ্যাঁ হয়ে যাব। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা এমন করে খাড়া করে তিনি আকাশের দিকে, চারটার দিকে তাকিয়ে আঙ্গুলটা এভাবে করলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা হচ্ছে আমার নবী। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন, এক একজনকে এক একটা উপাধি, বৈশিষ্ট্য, মুআজিজা দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ,
আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমাদের জানতে মন চায় আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবী ছোট নবী না বড় নবী? সবার সমান নবী না সেরা নবী? এখন আমার নবীরে কি দিল জানতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কোয়ালিটি দিলেন। এখন আমরা যখন জানতে চাইলাম নবীরে কি দিলেন, ও মুসলমান, আদমের নাম রেখে দিলেন আবুল বাশার, মানুষের আব্বা, আমাদের সবার আব্বা। ওনার নাম কি? আদম। উনি হলেন আদি পিতা। একজন মানুষের 4 জন আব্বা। কয়জন আব্বা? কথা কয় না দেখি, কয়জন আব্বা? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সর্ব নাকি? অনেক মাহফিলও আমি মঞ্চে থেকে যারা কথা কয় না তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। আপনি কি থাকবেন না নামিয়া যাবেন? এটা কথার উপরে নির্ভর করবে। আমিন কন। কইছে ডরে আবার নামাই মারহাবা কন। একজনের আব্বা 4 জন। কয়জন? আদম আদি পিতা, ইব্রাহিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর একটা মানুষকে আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে। ফলাফলে ডুবগিল তো গেলে ভূমি হইয়া বাড়ি লেগে। আমরা বলেছি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, ইব্রাহিম ছাড়া এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? কি লজ্জা লাগে নাকি? জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার। আমার আব্বা আমার, গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ের, ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা, এটা যার যার আব্বা তার। তাহলে মোট আব্বা হইল কয়জন? উনি কি করতেছে? উনি এই কি করতেছেন আপনি? কি করতে আছেন আপনি? যেখান থেকে গেছেন হ্যাঁ আইয়ান, হ্যাঁ আইয়া মাইব না। আরে যেখান উঠতে গেছেন হ্যাঁ আইয়া আইয়ান, তাড়াতাড়ি আইয়ান। এবার মনে করছো অন্য হুজুর, অন্য হুজুরের আন্তাজ নাই, ওয়াজ শুনতে আইয়া বস সিফা দিয়া বইয়া থাকে লর্ড। উডনের চিন্তাও করবেন না, একবারে সাফা দিয়া বইয়া থাকে। যতক্ষণ আমি শেষ না করবো আমারে মেহমান ভাইয়া আপনারা বাড়ি কাছে দেখা আমারে বই দিয়ে ভাগ্য হইতে থাকবেন। এটা হেই হুজুর নয়টা। আরে কি আর ডায়াবেটিস? কতক্ষণ আসারের পরে কয় মিনিট হয়েছে ওয়াজ হয়েছে, যে বেড়া এর ভিতরে ফেসাব কোন লাগে বেড়া সান্দা তুললে ডাক্তার দেখান দরকার। এবারে ঘুমাইব ঘুমালা বেড়া, এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ফেসাব হয় তো বেড়া মাইক দিতে 3-4 বার উঠন লাগবে ডেলি। বইয়া থাকেন আমিন কর, জোরে কন আরো জোরে। এখন সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আবার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও
মুসলমান সবাই মিলে যা আমার নবীজি একাইতা। তিনি আমার নবী, তিনি তোমার নবী, তিনি সেরা নবী। এই নবীর জন্য উপাধি তিনটা: ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী তিনটা উপাধি তার। আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকব, আমি দেখি পিনপতন নিস্তব্ধতা, রাস্তায় মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় গেলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঢুকলাম, ঘুম আসতে চাইছিল না। আমি অজু করে তাহাজ্জুদ মনে করলাম একটু পরে নেই। আমি নামাজে চলে গেলাম। সাজদায় গিয়া আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি যে নবী বানাইছো, আমার নবীরে কেন বানাইছো? আল্লাহ যেন আমার কাছে আবার উল্টা কয়, তাইলে তুমি বলো দেখি আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি এটা তো নতুন কোনো কথা না। 5 ওয়াক্ত নামাজে জীবনের সব সময়ে প্রতি রাকাতের শুরুতে আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত জগতের যিনি রব, সমস্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আর প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যস্ততা আছে? ওকে ফাইন, ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই। যে না 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 না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওনার অনেক ব্যস্ততা তো, তারপরে একটু শুনছে, যাই ভালোই হয়েছে। জি জি, সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। এই লোকটা তো সাংঘাতিক সমস্যা শুরু করছে। হ্যাঁ, তো মনে করছে গফুর ভাই উঠতে পারলে আমার দুষ্কিতা। আপনি গফুর ভাই, আপনার নাম কি? তারে মালু ভাই, আলু ভাই, মালু ভাই হইয়া লড়াচড়া করেন না। এবার লগে যে 2-3 জনে দৌড়া বইয়া থাক, এবার যেন লাউড তোফারে দৌড়া বইয়া থাক। সিফা দিয়া আমিন কর, জোরে কন, আরো জোরে। মনোযোগ ঠিক আছে? সবার মনোযোগ ঠিক আছে? এখানে অমনোযোগী হওয়া যাবে না, তাহলে কথা হারাই যাবে। আমার কিন্তু প্রতিটা কথা তাসবির দানার মতো, শিকলের মতো, একটা কথার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। আপনি যখন ইশারা দেবেন আমি ছেড়ে দেব। এই লম্বা সময় ওয়াজ করার আমার অভ্যাস নেই। আমি লম্বা সময় নিয়ে কথা বলি, কিন্তু শ্রোতা যদি চায়। প্রথমে মনে করছিলাম বেশি লম্বা কথা বলবো না, কিন্তু আপনারা যেভাবে আসছেন এখন নিয়ত ভাঙছি, এখন নিয়ত করছি একটু দেরি হইত। এমন আছে ফজরের আজানও দিতে হয়। কিতা জিকি না বুঝছা, কিতা বুঝছা না ফজর। এমন আছে ফজরের আজানও দিতে পারে। সবাই রাজি আছে? আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি, খাইছি তো ওরা। কেডাই কইছিল সভাপতি হইতা? আপনার সামনের দিকে আর এই চিন্তাও কইরেন দশম। মার হাবা কয় না রে, জোরে কয় আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমার আল্লাহর ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ কয়, সবাই মজা করে দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া একেবারে হৃদয়ে লাগাইয়া পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরে যেন মধু মাখা, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আমি মাঝে মাঝে আফসোস করে বলি পোড়া কপাল, আফসোস করে বলি আমরা যারা এখন আছি আমাদের সবার পোড়া কপাল, আমারও আপনাদেরও। এলে হুজুর কেন পোড়া কপাল?
না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানা। আমরা নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমাদের জমানায় আসলো না। যদি নবী আসতো, কত কাফেরেরা নবীরে দেখলো। আমরা ইমানদার দাবি করি, কিন্তু নবীরে এক নজর দেখলাম না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ কয় এই নবী হইল আমি আল্লাহ যত জায়গায় রব। গভীর মনোযোগ, আমি আল্লাহ যত জায়গায় রব। আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, নদীর ভিতরে পানির ভিতরে মাছের রব, নদীর কিনারে গাছের রব, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব কিছুর জন্য আমি রব। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা না যেই জায়গার আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আমার আল্লাহ নবীকে রহমত করে বানাইছেন। নবীরা আবার মনে করাই দিছে, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি সবার জন্য। নবী গরম না নরম? সুবহানাল্লাহ কয় না রে? গভীর মনোযোগ, মারহাবা কর। আমার আল্লাহ, আমার নবীর মনটা বড় নরম। আবার আমি জানতে মন চায়, ও মাওলা, বুঝলাম আপনি রব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। কেন পাঠাইছেন নবীরে? কি দরকার নবীর? একটু বলে দেন দেখি। আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি তোমার মডেল, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হইল অনুপম আদর্শ। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, তাইলে নবীর জীবনের কাছে যাও, নবীর জীবনী তালাশ করো। তুমি যেই মানুষ হইতে চাও, তুমি কি সারা স্বামী হতে চাও, তাইলে আমার নবী আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, ওনাদের সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে, ওয়াইফের সাথে ওই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা স্বামী। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, আমার নবীজি আম্মাজান আমেনা, মা আমেনার সাথে, মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের সাথে সেই ব্যবহার করো। তুমি হবা জগতের সেরা সন্তান। তুমি যদি জগতের সেরা বাপ হতে চাও, নবীর 4 জন কন্যা জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ের সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার মেয়ের সাথে সেই আচরণ করো। তাইলে তুমি হবা জগতের সেরা আব্বা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি সেরা ব্যবসায়ী হতে চাও, আমার নবী নবুয়তের আগে 25 বছর বয়স তখন পূর্ণ হয় নাই। আম্মাজান খাদিজার পুঁজি আর নবীজির শ্রম দিয়া নবীজি ব্যবসা, আদর্শ ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন। তুমিও যদি ব্যবসার ক্ষেত্রে এই অনন্য আদর্শ পেশ করতে পারো, তুমি হয়ে যাবা জগতের সেরা ব্যবসায়ী। তুমি যদি সেরা কর্মচারী হতে চাও, নবী ইহুদির ঘরে যেমন করে পানি উঠাইছিলেন, কাজের ভিতরে
করে ফাঁকি দেন নাই, তুমিও এমন হয়ে যাও, তুমি হবা সেরা কর্মচারী। তাইলে তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। ও মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের আদর্শ। যদি সেরা মানুষ হইতে চাও তাইলে যেতে হবে আজও সেই নবীর চরিত্রের কাছে, সেই নবীর জীবনীর কাছে, যেই নবী তোমার নবী, যেই নবী আমাদের নবী, যেই নবী আমাদের সবার নবী। ঠিক কিনা? আর বাইরে কোনো আদর্শ নেই। তোমার নেতা তোমার জন্য আদর্শ না, তোমার পীর তোমার জন্য আদর্শ না, তোমার বাবা তোমার জন্য আদর্শ না, তোমার দল তোমার জন্য আদর্শ না। তোমার জন্য আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সকল মানুষের ইনসান আউট আছে, সকল মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য আছে। সব মানুষ দেখবেন কথা যত সুন্দর কাজ তত সুন্দর না। আমি মুশতাক ফয়েজি, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, হুজুর খুব মজার মানুষ, কত সুন্দর করে কথা কয়, মানুষটা না জানি কত বালা, একটাই তো ধরন যাইতো না মানুষ কত বালা। কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই, সেই দিন বুঝবেন মানুষ কিরকম। মানুষ চিনতে হলে চলতে হয়। নবীজিকে 40 বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে, 40টা বছর। এরপরেও তো তারা নবীরে নবী মানছে না। আর কোহানের সলিমুদ্দি কলিমুদ্দি 2-3 মাস গিয়া আড়ালে যাইয়া কইতে জানি একটা ভাবসাপ ধইরা দাঁড়িয়ে মুছে একটা ফেসাইয়া রইছে, আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, মাইসে তাই বয়া বয়া চা খাওয়ায়। আরেকবার করে এই তোরা তারে লইয়া কি শুরু করছ? আল্লাহর অলি, এত সোজা আল্লাহর অলি। 40টা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ, তার মেয়ে বিয়ে দেওয়া, সমাজ পরিচালনা করা, সব কিছু তিনি মক্কায় করেছেন। 40টা বছর নবুয়ত পূর্ববর্তী, নবুয়তের পরে 13 বছর। এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিছা কথা কইছে না, একটা ওয়াদার খেলাফ করছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো ভিক্ষুক যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে নাই। এই নবী যখন কইছে আমি নবী, এরপরে তো দেখা গেছে লোক হয়ে গেছে 2 ভাগ। ঠিক কিনা কম? এত অনুপম চরিত্র, যে মানুষটা আটটা গেলে মানুষে চিন্তা করতো কি তারে এই রোদের উপরে দিয়ে আটটা যায়, ওনার মাথা টাথা ফাড়ে না, গরম লাগে না। আমরা যে বাড়িতাম ফাড়ি না, ছাতি লইয়া ছাতির মিলতে পারে আগুন ধরে যায় গনের মতো। এই নবী আটটা যায় কারবার কি? সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায় আকাশের মেঘমালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া। যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে এবড়ু থেবড়ু কণা বের হওয়া পাথর, যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুঁড়ে যায়, কষ্ট পায়, ও মাগো কইয়া চিল্লান দেয়। আমার নবী ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায়, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে, তারা চমকে ওঠে, তারা থমকে দাঁড়ায়, তারা আশ্চর্যান্বিত হয়ে যায়। মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাঁটে কেমনে? পরীক্ষা করার জন্যে দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন, নবী পাথরের উপরে কদম রাখলেন, আবার হেঁটে গেলেন, ফিরেও তাকালেন না। পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন, চিৎকার করে কয়, এরা মানুষ না রে, এরা কেমন মানুষ? এই নবীর কদম মুবারকের নিচে পাথর কইরা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। এজন্য তিনি আদর্শ, পীর আদর্শ। পীরের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির আছে, প্রকাশ্য গোপন আছে। এবারে দেখবেন এইটা হিসে এইটা পারে। ঠিক কিনা কও? বাংলাদেশ মুসলমান হাজারো জনতার মাঝে আমি হাতটা বাড়াইলাম, প্রাণ ভরে দেওয়া হবে, মনোজার করে দেওয়া হবে। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর ঈদগাহ পাকা হয়ে যাবে, বাউন্ডারি ওয়ালের পিলারগুলা হয়ে গেছে, এখনো বাউন্ডারি ওয়াল হয় নাই, অনেক কাজ বাকি। হুজুর দোয়া করে দেন, ঈদগাহে নামাজ হবে। ঈদের নামাজের জন্য আমি ঈদগাহের উন্নয়নে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছে 1 লক্ষ টাকা একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম?
জনাব ডাক্তার হুমায়ুন কবির আমার ভাই, উনি 1 নম্বরে দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াই দাও, কোন আমিন। ভাই, এটা কি আপনারা একটা কাজ করছেন? এই যে 2-3টা লোক উঠলেন, কাজটা কি ভালো করছেন আপনি? ঈদগাহটা তো আপনাদের, আমার ঈদগাহ না তো এটা। আমি এখানে নামাজ পড়ি না, মেহনত করবো আমি, উঠে যাবেন আপনি। ঈদগাহটা আপনাদের, আমার তো কোনো ঠেকা নাই যে আপনাকে টাকা উঠাই দিতে হবে। আমি ওয়াজ করতে আসছি, টাকা উঠাইতে আসি নাই। তারপরে আপনি চলে যাবেন আপনার ঈদগাহের জন্য আমি হাত বাড়াইলাম। আপনি কৃতজ্ঞ থাকা উচিত যে হুজুর আপনার মতো মানুষ হাত বাড়াইছেন, আমি দিতে পারি আর না পারি, উঠে যাই কেমনে, এটা অন্তরে কাঁদলো না আপনার? আপনি পারলে দিবেন, না পারলে না, কোনো জুড়াজুড়ি নাই তো। কিন্তু উঠবেন কেন আপনি? দোয়া করেন, বসে বসে দোয়া করেন। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা মানুষ উঠতেন না। একটু বসেন, সব কিছু একটু চিন্তা করা লাগে। কাজটা করার আগে 100 বার চিন্তা করবেন। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর ভুইয়া, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। 3 নম্বর, আরেকটা লোক আমার দরকার, 50,000 টাকা। 3 নম্বরে কে আছেন? 50,000। দেরি করাবেন না, লোকজন অনেক দূর থেকে আসছে তো, আমি তাদের কষ্ট বুঝি। সবাইকে তো আপনারা বসতেও দিতে পারেন না। আমি মাহফিল রাখার সময় বারবার বলছি, আপনাদের বড় মাঠ আছে? কয় যে হুজুর বিরাট বড় মাঠ। এটা রেবিলে বিরাট বড় কয়। কে আছেন আরেকজন? 50,000। যার ঘরে খাইলাম উনি কই? হ্যাঁ আপনি? হ্যাঁ কো তা আপনি আছেন না তো, কইতেন পারেন না? এবারে দেখাই দেয় বাইয়ে। হ্যাঁ জান্নাতের বেলা তো বাইয়ের ঠেলা দিয়ে বুচুরেও ঢুকে গেছেন। তুই পরে আয়, আমি আগে ঢুকা লই। কে আছেন 3 নম্বরে? 50,000 আপনার দিবে? 50,000 কই? উনি কই? আরে খাইতাম বইয়া না, ওনার লগে কথা চুক্তি টুক্তি হইল। খলিল ভাই কই? ও মাই দেখি, উনি তো না ইয়ে, আপনার কোন আছে? কই আছে? কই? 50,000। আর কে আছেন? একজন দাঁড়ান। 3 নম্বরে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ছেলে বিদেশে ফালাই রাখছেন, আল্লাহর জন্য ঢাইলা দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। কয়েক মিনিট সময়। আছেন একজন? 50,000। 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর পারবেন না একজন? বাবা আয় ছেলে বসো, এখানেই বসো। বিরক্ত করো না। তুমি মাহফিলে মাঝিদে হাঁটতেছো কেন? তুমি দেখতেছো না কি কারবার যাইতে আছে? কেন? কে আছেন 50,000? নাই একজন? পারবেন না? 20,000 টাকা কে দেবেন? দাঁড়ান। যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে, আম্মার নামে, আব্বা কবরে, আম্মা কবরে, হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো। আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমি কার কাছে হাত বাড়াইলাম? কি নাম? মোহাম্মদ জসিমউদ্দিন আমার ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,70,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছরে লাভ দিয়া দাঁড়াও 20,000 টাকা। আরেকজন পারবেন? ভাই দিলে একটু তাড়াতাড়ি দেন, ঈদগাহ তো আপনাদের, আপনারাই করবেন। আমি যেহেতু আসছি একটু হাতটা বাড়াইলাম আর কি, একটু দয়া করে দেরি করেন না। আছেন একজন 20,000, ছেলে বিদেশে পড়ে আছে, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, পাঠাইলে দিয়েন, এত তাড়াহুড়ার দরকার না। আছেন একজন 20,000, আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। নাই 10,000 কে আছেন দেখি? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 10,000, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমার এনে কালেকশনও লাগাইছেন, দিতেন আপনার দিতেন না? নিয়ত থাকলে তো কইতেন যে হুজুর আপনি উদ্যোগ দিতে চাই, আল্লাহ বইতো না, আমরা দিতাম না, নিয়ত করে নিচ্ছি। উঠেন না ভাই, একটু একটু সহযোগিতা করেন, একজন একজন করে এমনি এগুল দিয়ে একজন, এগুল দিয়ে একজন, আপনার সাইয়ারা হন তো আরেক বিপদ। একটু বসেন কয়েকটা মিনিট। নাম বলো, নাম বলো। কই ইব্রাহিম ভাই? কত? 10,000। আমার কলিজার টুকরা ইব্রাহিম বুঝছিতে আমি বড় খতম একবার আসছিলাম, কত বছর মাগরিবের পরে মাহফিলও আসছিলাম। বসছি নিবাসী ইব্রাহিম খলিল, আমার কলিজার টুকরা যুবক, 10,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াই দাও। আমার আদরের ইব্রাহিম, মাওলা রব্বে করিম কবুল আর মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আছেন আরেকজন? ইঞ্জিনিয়ার খুকন, কনক শ্রীনিবাসী, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা। ভাই প্যারাসানি করা লাগবে না, আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেব, এত প্যারেশানির দরকার নেই, আমরা ছেড়ে দেবো এখনই। সবাই মিলে একসাথে দোয়াটা করে তারপরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরশাদুল্লাহ কই? আরশাদুল্লাহ ভাই আছেন এখানে? আমেরিকা থাকে? মাশাআল্লাহ, আমেরিকা থাকে আরশাদুল্লাহ, মোহাম্মদপুর নিবাসী। উনি দিলেন 15,000। হয়ে গেল 2,25,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। হুমায়ুন কবির কনকশ্রী মধ্যপাড়া, উনি দিলেন 10,000। হয়ে গেল 2,35,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? 10,000 টাকা। আরেকজন 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 10,000। জনাব খলিলুর রহমান সাহেব, উনি দিলেন 20,000। হয়ে গেল 2,55,000 টাকা। বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ আগবাই লেছি, তারা তো যেমনি ধরে আসছিল, আমি তো ডরাই লেছিলাম। খলিল কি ওই খলিল? হ্যাঁ খলিল, হ্যাঁ খলিল। আমরা রে এক বড়ি করে যদি স্বর্ণ দিয়ে দিত, কারবার গড়াই লইলাম ওই রে। যেই স্বর্ণের দাম, এক বড়ি কইরা যদি দিত দুই ভাইয়ে, আচ্ছা তাও দিছে, খারাপ না, দুই ভাইয়ে 20,000 টাকা করে দিছে। হ্যাঁ আরো দিব, দিব আরো দিবেন না? দিব দিব, সবসময় দিব। হ্যাঁ মারহাবা কন। ওই যে হলুদ জাসরি ফিরে রে, তোরে কইলাম ইয়া করে পেনাল্টি দিয়ে দেবো তোরে, ওকে লাল কার্ড দেখাইয়া যখন বার করে দেব তার ফাইবা কি জিনিস। একটু বসেন, শেষ করে দেই। কেউ কেউ উঠলে মাহফিলের পরিবেশটা আর থাকে না। একটু সহযোগিতা, আপনি না দিয়েও দেওয়ার সোয়াব পাইব। আপনি যে বইয়া বইয়া সহযোগিতা করতেছেন, আরেক বেড়ায় দিয়া যে সোয়াব, আপনি বইয়া থেকে সেই সোয়াব। একটু বন্যা কি করবেন, তাড়াহুড়া করিয়া
তাড়াহুড়া করলে কি তাড়াতাড়ি যাওন যায়? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলও যে আমি কইছি উঠতেন না, আমি ডাইনি দিয়া চাইছি, একটা বামে দিয়ে উঠতে দিছে দৌড়। তো ওই আমি নিয়ে আবার ডাক দিয়া তারা বয়াইলাই, তে যে দৌড় দিছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে যে বাঁশ কাটছে, আসা বাঁশ বেড়ার হেগুল দিয়ে হালাই রাখছে। তে দৌড় দিয়া গিয়া সেরা বাঁশের উপরে পইরা সেরেট করে নতুন লুঙ্গি ডানাই। আর এখনো শেষ না তো, আইসেন কীর্তন আরো ঘটনা আছে না, উষ্টা খাইয়ে নোকটা বেড়াইয়া নাই তো, এই বুড়া আঙ্গুলের নোকটা গেছে উল্টাইয়া তারে দইরা রক্ত সুস্থ ফ্রেট করিয়া তারে দইরা নিছে লাকসা মটু দিয়া নিছে, এটারে ব্যান্ডেজ করছে ফেসাইয়া, ব্যান্ডেজ করে সারসা ফরেতে আইতো লইছে। এরপরে ডাক্তার কই যান, কয় তো ব্যান্ডেজ শেষ আর কি, আর না উঠলে তো আবার রক্ত ছুটে যাবো। 3 ঘন্টা হত্যা থাকেন, তারে 3 ঘন্টা হত্যা রেখছে ফাওয়ালগি দিয়া। তে 3 ঘন্টা পরে ওটু দিয়া ঢুকছে, আর অনেকে ঘুমেরতে উঠতে ফেসাব করতে উঠছে, তে বাজ্যাইতে আছে। তো লাভ কি হইল? লাভটা কি তো হইল? একটু বন সবাই নিরিবিলি, আপনার তো বাড়িতে যাবেন, আমাকে নাগাইশ যাওয়া লাগবে। আগামীকাল জুমাবারে আমার সাথে লোকজন দেখা করতে আসে। নাগাইশ যারা আমার দাওয়াত দিতে গেছে, কারা গেছি? আপনি গেছিলেন তো, আপনি দোটারা পেয়েছেন। নাগাইশ কি জিনিস? আর বিশাল না তো, দূরে দূরে হেঁটে না করতে গেছি। ওকে বিশাল মানে বিশাল দূরে, হ্যাঁ আচ্ছা বুঝছি, বিশাল দূরে। হ্যাঁ আচ্ছা আমিন কর, আচ্ছা এটা পরে কই। আচ্ছা যাই হোক, আল্লাহ বরকত দেব। আমিন কর না কেন? উঠতেন আমি যে এই যে জোর করে আপনারা বোয়াল, আপনারা তো অনেকে রাগন যে হুজুর এরকম শুরু করছে গেরে। ভাইও সহজ একটা কথা কই লিতাম নি। আচ্ছা মনে করেন আমরা ডাক্তার ভাই, কি নাম না, হুমায়ুন কবির ভাই, উনি আমি আনছি এই যে মনে করেন এটা লবণ না, মনে করেন এটা চিনি। এটা কি? আমি হুমায়ুন কবির গাইরে কই, হুমায়ুন ভাই আমি হেনতে চিনি খাইছি, আপনিও কদুর খান। এবার না আমি চিনি খাই না, ও খান। এবার খায় না। আচ্ছা এবার ইচ্ছা করে কদুর চিনি মুহ দিলে এটা কি তিতা লাগে না মিষ্টি লাগে? কথা কয় না। চিনি কি তিতা না মিষ্টি? এবার যে খায় না, আমি কইছি ধরবে, এবার ধর। দুইজনে ধরছে, আমি কদ্দুর মুহ লাগাই দিছি। এবারে তো খায় না, মুখ বন্ধ করে বয়ে রয়েছে। এই যে জোর করে লাগাই দিলাম, এটা কি তিতা না মিষ্টি? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এবারে বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বাইন্দা শোনাইলেও সোয়াব। ঠিক রে? সুতরাং কেডা উঠে তারা যাতা দিয়ে হতাইলেই বি, আল্লাহ যা করে করে। দাফনা দুফনা আলগা করে লাগি, খলিল ভাই এগুলো বিচার করে দিব। আর কে আসো 10,000? আমরা কইলাম 2,55,000 ওই রইছে কইলাম। আল্লাহ আল্লাহ তুমি কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ আসেননি আর একজন 10,000? আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা যুবক নাই, 10,000 টেহান আছেছি, একজনে 5,000 দাও। 1 নম্বরে কে আসো? 5,000। আল্লাহ 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 5,000। কি নাম? নজরুল ভাই। কত? নজরুল ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,60,000। মার হাবা কয় না রে? আরেকজন দেন 5,000, আরেকজন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটা 5,000 থেকে একটা লোক লাগে। আল্লাহ আছেন? আছেন? নাই? 5,000 দেউন না? নাই? 1,000 2,000 করে যারা দিবেন, লাভ দিয়া পটপট করে দাঁড়াই যাবেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। কে আছেন 1 নম্বরে? 1,000 1,000। মার্শাল্লাহ। কি নাম? আব্দুল কাদের, আমার ভাই আব্দুল কাদের ভাই, উনি দিলেন 1,000। 2 নম্বর 1,000। কি নাম? জুড়ে বলেন। আক্তার ভাই, উনি দিলেন 2 নম্বরে 1,000। 3 নম্বর কবির হোসেন 5,000, হয়ে গেল 7,000। মার হাবা কয় না রে? কে আছেন? 1,000 1,000। আর নাই 1,000? 1,000 নাই? হ্যাঁ কত? বিল্লাল 1,000, হয়ে গেল 8,000। আর 2 জনে দেন, 1,000 করে 2 জন দেন, 10,000 একটা মিল হোক। কে আছেন 1,000? আল্লাহ 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 তুমি কবুল করো। 1,000 টাকা দেওয়ার মতো নাই। মার্শাল্লাহ। কি নাম?
তো আপনারা বললেন তো আবার হাত উঠেছেন কি করতে, তাহলে পাঠিয়ে না দিবে। এবার আমার হচ্ছে টেহে যখন দেন কাম লাগলে হাত তুললে বইয়া থা ভালো থাকবে। আর দুইজনে দেন 1000 করে নাই, 1000 একটা লোক নাই 1000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমরা সবাই এখন তওবা করবো, সবাই নামাজের মতো করে বসেন। শেষ, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, এই যে ভাই এখন আর যাওয়া ঠিক হবে না, এই যে গেঞ্জি এখন আর যাইয়েন না, দোয়াটা করে যান, তো তওবাটা করেন। আপনি গোনা আসেনি, গোনা থাকলে বন, আর যদি গোনা না থাকে যাই কেন। এই সবাই একটু বসেন, ওই যে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়, নামাজের মতো করে বসেন সবাই। বাফের জন্য আরো 1000 নাকি আগেরটাই? কে আব্দুল কাদের আরেকজন কে? ওইটাই তো। আর আমার সাথে পড়েন, টাকা দিয়ে দেন আর আমার লগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হ্যাঁ, বসে পড়ুন। যারা টাকাগুলো উঠাইছেন পাঠাই দেন, বাকি তারা বসে পড়ুন। একজনও দাঁড়াই থেকে আমরা এখন দোয়া করবো। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান, আম্মা সবাই মিলে দোয়া করেন, সবাই মিলে দোয়া করেন। কে ওনার নাম কি? আচ্ছা, মাশাআল্লাহ। শুনেন, আহারে একটু দোয়া হবে, তওবা হয়ে গেছে, এখন দোয়া হয়ে যাবে। কেমনে বুঝাইতাম? আমিন কর। আমাকে দাওয়াত দিতে গেছিল জসিম ভাই, আর কে না গেছিল? আপনি কি নাম? সাইদুর রহমান, জসিম ভাই, ওনারা গেছিল আমার দাওয়াত দিতে। ওই যে জসিম ভাই কই আলে তো লইছিল না, সাফা দিয়া যে রাখতাম, পারলাম না। আবার এখানে আল্লাহর খাস মেহেরবানি, আমিও তো একজন ফির সাহেব। আপনার বোধ অনেকে কইছেন এবার কি ফির সাহেব, যেমনি ফির সাহেবটারে কইতে আছে না, এটাই হওয়া উচিত। আমার এলাকায় 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। ওই জসিম ভাই তারা দেখতে এসে জিজ্ঞাসা যাবে, 18 একর জায়গা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকিরের জন্য, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমি চিন্তা করলাম গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা আছে, হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ জসিম ভাইরে দেখাইছি আমি। এখন জসিম ভাই এমনি এমনি চিন্তা করা হয়, ঠিক আছে। আমি মসজিদের, যেখানে মসজিদ নিচতলায় হাসপাতাল, 21,000+ স্কোয়ার ফিট আমার হাসপাতাল। এটার উপরে 2 তলায় মসজিদ, 3 তলায় মসজিদ, 125 ফুট লম্বা আমার সিঁড়ি, নিচতলাতে 2 তলায় ওঠার জন্য। ইঞ্জিনিয়ার যখন ধরলেন, আমি বললাম প্রাক্কলিত ব্যয় কত, সম্ভাব্য কত টাকা খরচ হবে। ওরা বলল 30 কোটি টাকা। আমি খুব ভয় পাইলাম। ওরা বলল, হুজুর ভয় পাইয়েন না, সাহস করে নাই না যান। তখন আমি নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি মাহফিল করে 1 বছরে যত হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া
আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইছি, জমাইয়া দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। কত বছর? 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় তলার ছাদ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে আমার 6 কোটি টাকা। মার হাবা বলবেন না? কোত্থেকে আসলো? আমি দেশের বাইরে যখন ওয়াজ করতে যাই, লোকজন দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আপনাদের তো কষ্ট হইতেছে, কথা কইতাম পারতাছি না। কথাটা কি কইলে তা? মালয়েশিয়া আমি রাইতে দিনও ধরতাম ফারিয়ে না, ওই কিতাবিলে কবে কইসলাম। হ্যাঁ এই রে, হ্যাঁ এই কথা কইয়া যে আমি কি বিপদে পড়ছি, খালি বুর্খা গাও দহনের বাহির হইছে আমার। এই কথা কইয়া আমি এই বিপদে আছি। মালয়েশিয়া রাইতের 12টার পরে আমি হাঁটতে আসি, যে একটু আডি, আমার তো ডায়াবেটিস আছে, একটু হাঁটি। 12টার সময় দেখি ফলাফাইন বাংলাদেশের ডিউটি শেষ করে ফথা করে হাঁটতে আছে। তা আমার লগে দিয়া যাইটা যায়, আল্লাহ বাঁচাইছে, তে চিনছে না। মাতে 2 কদম গিয়ে আবার ফিরে আইছে। আমি হুজুরে দি, আমি হুজুরে তোমরা জ্বালায় আটতাম ফারতাম না, যে নমুনা শুরু করছো তোমরা। কয় হুজুর ওই মসজিদের লেগা কয়টা টেহা রাখছিলাম, দিয়া লাইতাম নি, তাই বার করো না। তখন আমার এত টেহা দিছে। আহা, কত মানুষ যে কত টেহা দিছে। আমি মাহফিলতে গিয়া ছাদের উপরে উঠে সেটা কান দিই, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি বইরা যে যাই তো মসজিদটা শেষ করবে কে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো তত মানুষ চিনে না। আমি কি করবো আল্লাহ? আমার এদ্দুর হায়াত দাও, যেন মসজিদটা শেষ করে আমার ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এক ভিক্ষা করা মহিলা মসজিদের কাছে দিয়া যাইতে আছে, শুধু ফলাফাইনটা ডাক দিয়ে জিগা, ও ফিরসা বুজুরিরা কিতা করে? এখন হাসপাতাল আর মসজিদ বানাইব, একটা খাড়ি এনেছেন। ফলাফাইনে তো বুঝছে না, খাড়ি নিচে পরে বেড়ি ভিক্ষা করে যা পাইছে সব দিয়ে খাড়ি দিয়া কই হুজুরে কইও সবসময় তো ভিক্ষা করে বাইক নেই, আর যে মসজিদও দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা রে আল্লাহ! কত মানুষ কত টাকা যে আমার এখানেও দিছে, আমি এটা ভাষায় প্রকাশ করি। আমি 25 লাখ এনে দিছি, 6 কোটি হইতে তো আরো 5 কোটি 75 লাখ লাগে। কোত্থেকে আসছে টাকা? আমি যেখানে যাই, এটা রিক্সাওয়ালাও আমারে ফেরত দেয় না। আমি অনেক সময় রিক্সা তুইটা 40 টাকা ভাড়ার জায়গা 50 টাকা লুট দেয়, দিয়া সেটা কই তুমি 40 টাকা ভাড়া আর 10 টাকা আমার মসজিদও দিয়া লাও। তো বাংলাদেশের মানুষ যখন চালাক হয়েছে তো হ্যাঁ কয় হুজুর এই 40টা 10 টাকা না, পুরা 50 টাকা রাখা দেন। আমি তো কত টাকা নেই, আপনার ভাড়া নিতাম না, এমনি নিয়ত করছিলাম। 50 টাকা যখন দিছে এই সবটাই মসজিদও দিয়া দিয়া। মার হাবা কইতেন না? আমার এই স্বপ্নের মসজিদ, আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি তখনও বলিও নাই। এক লোক দৌড়াইয়া 2000 টাকা নিয়ে আসছে, হুজুর আপনার মসজিদের জন্য এক ভাই 2000 টাকা দিছে, এই যে 2000 টাকা আমার হাতে এনে দিই। তখন আমি বলা শুরু করি নাই, বলার আগেই ওই যে ইউটিউবে শুনেছে মসজিদ হচ্ছে এই প্যান্ডেলটার ভিতর। আপনারা যারা আছেন আমার কুমিল্লার মানুষ, আমার প্রাণের কুমিল্লা, আমার এই স্বপ্নের মসজিদ, আমার হাসপাতাল। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদেরও তো অধিকার আছে, কারণ আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো 5,000 টাকা আপনার মসজিদে দিয়া দেবো, ইনশাআল্লাহ আপনি দোয়া করেন? কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা নগদ? মাশাআল্লাহ। ওই যে আমার ভাই, কি নাম? ও খলিল ভাই, কই আসলেন? আপনার লোক আর দেখা হইতো না মনে করছেন? সাবধানে কুমিল্লা যাননি, বুঝ করে যাইয়েন, আমার সামনে পড়েন না, আগে লুক লাগাই রেখেন। হুজুরে আসে নিসা, খলিল ভাইয়ে দেবে আমার মসজিদে 5,000 টাকা। বলেন মার হাবা। মাশাল্লাহ। সুমন ইয়া কি নাম না, এখানে কে দিল? কি নাম? ইব্রাহিম, বুষ্টি নিবাসী ইব্রাহিম ভাই, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। ওই যে আমার এক ভাই দিছে, নিয়ে আসো একজন, নিয়ে আসো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ডাক্তার ভাইয়ে ঘোষণা ছাড়া কিছু টেহা দিছে, এটা দ্রুত করতাম পারবেন, অসুবিধা নাই।
আল্লাহ কবুল করুক, সবাই কনা আমি। মার্শাল্লাহ, আমার আরেক ভাই 500, আরেক ভাই 1000। ভাই গরিব হইতেন না, ও মসজিদে একটা কুমিল্লার ভিতরে একটা ইতিহাস হবে ইনশাল্লাহ। আরেক ভাই 200 টাকা দিছে, সবাই মিললে আমার ফাঁসে থাকেন একটা কারবার ইনশাল্লাহ ঘটাইলাম দেখবেন। আরেক ভাই দিছে 500 টাকা, আল্লাহ। আরেক ভাই 500, হ্যাঁ। নজরুল ভাই 500 টাকা। খলিল ভাই নগদ দেওয়া হয়েছে, ঠিক আছে নি? নগদ দিলে তো আবার অনেকে কম দেয় না, নগদ 5000 দিছে। হ্যাঁ, আমিন বলো। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর নাই 1000 টাকারে কেউ টেহা কয়, কেউ টাকা কয়? কত টাকা নিয়ে চলে যায়? এই যে আমি আমার মতো মানুষে, আমি কি 25 লাখ টাকা দেয় অন্য মানুষ? আমরা এলাম ফিরসা বললো না, অন্য মানুষ কেন? হেই ফিরসাবে তো 25 লাখ দিয়া লাইছে, মার হাবা কইতেন না, যে কোনো ব্যাপার না ইনশাল্লাহ। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরেক ভাই দিছে 100 টাকা, মার্শাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ গমতে আছে রে। গন্যা জানি কই পর্যন্ত গেছে কি 5000। আমার ভাইয়ে 2 ভাইয়ে মিল্লা 10,000 দেওয়া লাগছে, মার হাবা কইতেন না। সামনের দিকে কুদুর স্বর্ণ দিয়েন মসজিদে। আমিন বলো। মার্শাল্লাহ, কি নাম? নাম লাগবে না আমার এক ভাই 1000 টাকা দিয়ে। আই শোনো, শেষ সরছে। যারা দেয় দিব, না দিলে কি হরণ যাব। তবে শরীর থেকে আপনি 2 টাকা দিয়েন। তোমার কাছে 2 টাকা আছে নি? বিসমিল্লাহকে ফকট দাও না, দাও। 10টা টাকা দেন, 5টা টাকা দেন। এই বাচ্চারা বুট খাইতেছে, টেহান চোটে আমার করো। 2 টাকা দেন, তো বলতে পারবেন যে নাগাইশের মসজিদে আমি 10,000 টাকা 10 টাকা দিছি, 5 টাকা দিছি, 1 টাকা দিছি। আল্লাহ ঢাইলা দেবে। আবার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন। মাশাল্লাহ, আল্লাহ প্রকাশ করতে না করছে। এক ভাই দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো। নিচে যাও। এই একজন লোক উঠেন না, সবাই একটু বসেন, আমরা এখন দোয়া করব। ভাই মসজিদে ধাক্কা দিতে মন না চাইলে দিয়েন না, কিন্তু দয়া করে উঠেন না। দোয়ার পরিবেশটা নষ্ট করেন না, দোয়ার পরিবেশটা ঠিক রাখেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা এখন দোয়া করি। হ্যাঁ, যারা পারেন দেন, আর বাকি তারা সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, এই যে ছোট্ট বাচ্চা আমার সোনামণি নিয়ে আসছে, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, দেন। এই তো এমনিই হয়ে যায়। সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা বাম হাতে নিলাম, মনে কষ্ট নিয়েন না। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার মনে ধরেছে মাহফিলটা, আমার বড় খুশি হয়ে গেছে মাওলা। কনকশ্রীর মানুষগুলো তো সুন্দর একটা মানুষ, এতগুলা মানুষ ছিল আমার জানা ছিল না। এই জনপদটা আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা। আমি গুনাহগার গোলাম, আমি এত বড় বক্তাও না মাওলা, আমি ছোট্ট মানুষ। সবাই দৌড়ে أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লালমাই উপজেলাধীন কনকশ্রী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা পর্ষদের উদ্যোগে 17তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের যিনি সেই জামালপুর থেকে এসেছেন, গত কয়েকদিন আগে জামালপুরের পার্শ্ববর্তী আমি সেখানে মাহফিল করে এসেছি, ময়মনসিংহের একবারে প্রান্ত সীমায়, যেখানে গাঢ় পাহাড় বেষ্টিত নিগুষ্টির বাস, সেই হালুয়া ঘাটে আমি মাহফিল করে এসেছি। ওই জায়গায় যিনি একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আলহাজ ডাক্তার হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, যে মানুষটিকে আমি অনেক আগ থেকে চিনি কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, মানে কাছাকাছি থেকে আর দেখা হয়ে ওঠেনি, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি রাজনীতিতে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমাদের দেশের রাজনীতিবিদরা যখন মাহফিল আলোচনা করতে আসে, অনেকে চেষ্টা করে কোরআনের আয়াত বলার জন্য, আমাদের হাসতে হয় তাদের তেলাওয়াত শুনে, কারণ অনেক সময় তারা চেষ্টা করে কিন্তু ভুল হয়ে যায়। কিন্তু আব্দুল গফুর ভুইয়া সুস্পষ্টভাবে এবং পরিশুদ্ধভাবে তিনি যেখান থেকে কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করেছেন, উনি শুদ্ধভাবে পড়তে পেরেছেন, এজন্য ওনাকে স্যালুট জানাই যে এভাবেই পারলে পড়া উচিত, না পারলে না পড়াই ভালো। তো ওনাকে এই জন্য ধন্যবাদ। আলহাজ আব্দুল গফুর ভুইয়া আজকের মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ মুফাসসিরিনে কেরাম, নামের তালিকা অনেক দীর্ঘ, নাম নিতে গেলে অনেক সময় ব্যয় হবে বিধায় আমি সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের লাকসামে অনেক জায়গায় এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি যদিও এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে। আমি প্লিজড এজন্যে যে আপনারা মেহমানকে যথোপযুক্ত সম্মান দিতে জানেন, এই বিশ্বাস আমার তৈরি হয়েছে। এজন্যে মাবুদের দরবারে দুনিয়ার এই অকৃত্রিম ভালোবাসাটুকুন আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমি শুরুতে সেই দোয়া করছি, সবাই করছি আমিন। বন্ধুগণ, লম্বা সময় আটকে রেখে আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমাদের উত্তর কুমিল্লার মানুষগুলো, আমিও কুমিল্লারই সন্তান, ব্রাহ্মণপাড়া বুড়িচং, কুমিল্লা 5, আমি সেখানকার লোক।
গফুর ভাই নিশ্চয়ই সে সম্পর্কে ওয়াকিফ হাল। আমি বিনীতভাবে অনুরোধ করব, মাহফিল থেকে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। আশা করি গফুর ভাই ওই কাজ করবেন না। যাওয়ার চিন্তাও করার দরকার নাই, একটু বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন অনেকের সামনে কিছু ফাঁকা জায়গা আছে, আপনারা একটু আগাইয়া বসলে অন্য মানুষের একটু আরাম পাবে ইনশাআল্লাহ। আর কথা বলার দরকার নাই, মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। পারস্পরিক কথা বলা এটা অনেক সমস্যার বিষয়, এটা কখনোই করবেন না।